ভেদরগঞ্জ ডিএমখালী ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাঝির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ডিএমখালী থেকে সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। সৈয়দপুরের ভেদরগঞ্জ ডিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাঝির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ঐতিহ্যবাহী মাঝি পরিবারের সন্তান 81 বছর বয়সী দেলোয়ার হোসেন মাঝির মৃত্যুতে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার 13 জানুয়ারি বাদ জোহর চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন দেওয়া হয়। নামাজে জানাজার পূর্বে শোকাহত জনতার উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অশফিকুর রহমান কিরণ, সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন খান আর শ্রীনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আজমুল হক নান্টু মালত। এছাড়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুম দেলোয়ার হোসেন মাঝির বড় ছেলে তহিবুর মাহবুব রাশেদ। জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিশিষ্টজন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ, মরহুমের সকল পর্যায়ে আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ। জানাজা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ঐতিহ্যবাহী মাঝি পরিবারের সন্তান ও জনপ্রিয় সাবেক এই চেয়ারম্যান রবিবার 12 জানুয়ারি সন্ধ্যা 6:30টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী, 4 ছেলে, 2 মেয়ে সহ অগণিত আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।